জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো সকলকে শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর দুদিন পরে মহালয়া এবং তারপরেই হাতে গোনা কটা দিন দেবী মায়ের আগমনে। তো বাংলার প্রত্যেকটা মানুষ এখন আনন্দে, মানে তাদের মনে আনন্দের জোয়ার, যেহেতু তাদের মা বা বাংলার মেয়ে বাংলায় আসতে চলেছে। যদিও তিনি বাংলার মেয়ে, তিনি কোনো সময় বাংলা ছেড়ে যান না, কিন্তু প্রতি বছরে আমাদের এটা মনোভাব যে মা কৈলাস থেকে নিজের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসেন, নিজের 4 সন্তানকে নিয়ে এখানে 4 দিন থাকেন, তারপর তিনি আবার নিজের ধামে ফিরে যান। তো সকলকে প্রচুর প্রচুর শুভেচ্ছা। এবং বাঙালিদের মনে দুর্গাপুজো নিয়ে কিন্তু একটা আলাদাই আবেগ, যেহেতু বাঙালিদের সবথেকে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ উৎসব এটা। কিন্তু এর সাথে সাথে কিন্তু একটা প্রশ্ন উঠে আসে মাঝে মধ্যে অনেকের মনে, যে কৃষ্ণ ভক্তরা কি দুর্গাপুজো দেখতে পারে, বা কৃষ্ণ ভক্তরা কি দুর্গাপুজো করতে পারে, কিংবা কৃষ্ণ ভক্তরা কি দুর্গাপূজায় অংশ নিতে পারে। তো এটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে মা দুর্গা কে, কিংবা দেবী শক্তি কে। শ্রীকৃষ্ণের 3টে শক্তি: অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি এবং বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগমায়া, যিনি সাক্ষাৎ লাদিনী স্বরূপা ভগবানের প্রেম শক্তি শ্রীমতী রাধারানী। এবং তটস্থা শক্তি হচ্ছে সকল জীব শক্তি, অর্থাৎ আমরা যারা জীবাত্মারা রয়েছি তারা। তৃতীয় হচ্ছে বহিরঙ্গা শক্তি, যেটা হচ্ছে মহামায়া। মহামায়া সবসময় ভগবানকে বাইরে থেকে আবৃত করে রাখে, যাতে করে কেউ সহজে ভগবানের দর্শন করতে পারে না বা ভগবানের নিকটে সহজে যেতে পারে না। মহামায়া কিন্তু ভগবানের পরম ভক্ত এবং তিনি ভগবানের খুব আজ্ঞাবহ। এবার মহামায়া কী করে জীবদের সাথে, যেই জীবাত্মার কিংবা বলতে পারেন যেই ভক্তের ভগবানের কাছে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তিনি বিভিন্নভাবে তার পরীক্ষা নেন, বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখান, তাকে সুন্দর স্বরূপ, ধন সম্পত্তি অনেক কিছু দেখিয়ে তাকে এই ত্রিগুণাত্মিকা মায়ার পাকে তিনি ফেলতে চান। কিন্তু যখন তিনি তা করতে অক্ষম হন, কিংবা সেই ভক্ত যখন সেই মায়ার দ্বারা আকর্ষিত হয় না, তখন সেই মহামায়াই কিন্তু, অর্থাৎ দেবী মাই কিন্তু সাহায্য করেন তাকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যেতে। তো সেই হিসেবে কিন্তু আমাদের মহামায়া, অর্থাৎ যাকে আমরা মা দুর্গা, মা পার্বতী, দেবী ভবতারিণী যেই নামেই বলি না কেন, তিনি কিন্তু ভগবানের অত্যন্ত নিকট, এবং তিনি ভগবানের বলতে পারেন তিনি ভগবানের মানে পরম শক্তি তিনি। এবার আরেকটা যেটা বিষয়, যে মায়ের অনেক স্বরূপ, অনেক নাম: দেবী চণ্ডী, দেবী ভবতারিণী, মহিষাসুর মর্দিনী, দেবী চন্দ্রঘণ্টা, এছাড়াও রয়েছে কাত্যায়নী। বৃন্দাবনে ব্রজগোপীরা বা ব্রজাঙ্গনারা ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ সৌন্দর্যময় স্বরূপ দেখে আকর্ষিত হয়ে বা মুগ্ধ হয়ে ভগবানকে প্রতিরূপে পাওয়ার ইচ্ছা রাখেন, এবং তারা কাত্যায়নী মায়ের কাছে ব্রত করেন, এবং কাত্যায়নী মায়ের কাছে তারা প্রার্থনা করেন যে অন্তত একদিনের জন্য হলেও যেন তারা ভগবানকে নিজের স্বামী রূপে পেতে পারেন। এবং কাত্যায়নী মা তাদের সেই ব্রতে সন্তুষ্ট হয়ে তাদেরকে বর প্রদান করেন যে আগামী পূর্ণিমাতে তারা মহারাশে শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করতে পারবেন। সেই হিসেবে বলতে গেলে কিন্তু বৃন্দাবনে কাত্যায়নী মায়ের পুজো হয়, এবং অনেক ভক্তরা কাত্যায়নী মায়ের পুজো করেন ভগবানের সেবা লাভ করার জন্য। তো সেই হিসেবে বলতে গেলে কিন্তু ভক্তরা কখনোই মা দুর্গাকে দেবী রূপে, কিংবা শক্তি রূপে, কিংবা মহামায়া রূপে, কিংবা মহিষাসুর মর্দিনী রূপে তারা দেখেন না। তারা মাকে কিন্তু ভগবানের নিত্য ভক্ত, ভগবানের নিত্য সেবিকা, ভগবানের শক্তি স্বরূপা, কিংবা দেবী কাত্যায়নী রূপে, খুব শান্ত সৌম্য রূপে তারা কিন্তু মাকে দর্শন করেন, এবং সেভাবে তারা মায়ের সেবাও করেন। আপনারা দেখবেন যে বৈষ্ণবদের কিংবা ভক্তদের কোনো পুজোই কিন্তু শাক্ত মতে হয় না, কোনো রকমের কোনো যেভাবে মানে বিভিন্ন জায়গায় কালী পুজো, দুর্গা পুজো যেভাবে হয় তান্ত্রিক মতে, সেভাবে কিন্তু হয় না। তারা নিজেদের মতন করে ভগবানের আগে পুজো করেন, তারপর ভগবানের সেই প্রসাদী যে প্রসাদটা থাকে সেটাই কিন্তু মাকে আবার ভোগ লাগান, এবং মা কিন্তু খুব প্রীতি সহকারে তা গ্রহণ করেন। যেহেতু যেটা বললাম যে মা মহামায়া, বলতে পারেন মা সুভদ্রা তিনি ভগবানের বোন, ভগবানের পরম শক্তি তিনি।
এবার যেটা প্রশ্ন, যে ভক্তরা কি দুর্গাপূজায় অংশ নিতে পারে? অবশ্যই অংশ নিতে পারে। ভক্তরা দুর্গাপুজো করতেও পারে কিংবা অংশ নিতেও পারে। কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে ভক্তরা কিন্তু কখনোই দেবীর কাছ থেকে কোনো সাংসারিক জিনিস প্রার্থনা করেন না। শুধু দেবীর কাছ থেকে কেন, ভক্তরা যে কোনো দেবতার মন্দিরেই যাক না কেন, তারা কিন্তু কোনো সাংসারিক লোভ লালসা নিয়ে সেখানে যায় না। তারা সেখানে যদি তাদের যেতেই হয় একান্ত, তো তারা কিন্তু সেখানে গিয়ে সেই দেবতার কাছ থেকে কিংবা সেই দেবীর কাছ থেকে তারা এটাই চান যে আপনি যেহেতু ভগবানের পরম ভক্ত, আপনার কাছে প্রচুর শক্তি রয়েছে, তো আপনি ভগবানের তো আপনি আমাকে এই আশীর্বাদ প্রদান করুন যাতে আমি নিত্য যুগল সেবার অধিকারী হই। এবং সেভাবেই কিন্তু ভক্তরা যখন মায়ের সামনেও যান, যেটা বললাম, তারা মাকে মহামায়া বা কার্তাবানী রূপে তারা মাকে গ্রহণ করেন। তো তারা যখন মায়ের কাছে যান, মায়ের কাছে গিয়ে সাংসারিক লোকেরা কী চায়? রূপং দেখি, ধনং দেখি, যশং দেখি, অর্থাৎ আমাকে সৌন্দর্য দাও, ধন দাও, যশ দাও, রূপ দাও। কিন্তু সেগুলো কিন্তু খুব ক্ষণিকের। দেখুন, একটা রূপ আমি সৌন্দর্য চাচ্ছি, কিন্তু একটা বয়স পর সেটা নষ্ট হবে। কিছু ধন চাচ্ছি, কিন্তু একটা সময় পর তো সেটা ফুরিয়ে যাবে। তাই ভক্তরা সে সমস্ত সাংসারিক তুচ্ছ জিনিসের প্রার্থনা করেন না। তারা মায়ের কাছে চান যে আপনি যেহেতু ভগবানের মহামায়া শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি, সে কারণে আমায় এমন আশীর্বাদ করুন যাতে কখনোই আমি এই সাংসারিক ত্রিগুণ মায়ার দ্বারা আবদ্ধ না হই, এবং সদাই যেন যুগল চরণে আমার রতি মতি থাকে, এবং এই জন্মের পরে যেন আমায় আর মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে বারবার এই মর্তলোকে না আসতে হয়। আমি যাতে শ্রী গোলক ধামে ভগবানের শ্রী যুগল চরণের সেবায় যেন সারা জীবনের মতো চলে যেতে পারি। তো এই ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম একটুখানি। আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, যাতে তারাও জানতে পারে বিষয়টা, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সকলকে আরও একবার শারদীয়ার প্রচুর প্রীতি শুভেচ্ছা। সকলে অবশ্যই মায়ের দর্শনে যাবেন, কিন্তু এবার মায়ের কাছ থেকে কোনো সাংসারিক জিনিস প্রার্থনা করবেন না, পরন্তু ভগবানের ভক্তি প্রার্থনা করবেন। রাধে রাধে।